ভাইজান আইলেন আর গেলেন, দুইটা ভাই গ্রামে ঈদ করলে আমার খুব ভালো লাগতো। চাচু আমার কিন্তু খুব ভালো লাগছে, আপনারা এবার আমাদের সাথে শহরে ঈদ করবেন তাই। আমারও খুব আনন্দ হচ্ছে। গ্রামে ঈদ করবো না শুনে মন খারাপ হয়েছিল, বাট এখন ভালো লাগছে। সবাই একসাথে ঈদ করবো। আল্লাহ যা করে ভালো লেগেই করে। আপনারা ভালোভাবে যান, আমরাও আইতেছি। আজ কিছু পিঠা বানাবো, কাল লগে করে নিয়ে আসমুনে। আর ভাবি আপনি আর কি কি খাইবেন কন, আমি বানাই নিয়ে আসমুনে। কিচ্ছু আনতে হবে না, শুধু টাকাগুলো ঠিকঠাক মতো আনলেই হবে। কি হইল এনে দাঁড়া দাঁড়া কি পেশাল বারো? এই জিনিসপত্র নিয়ে যাইতে হইব, রাস্তা ভাঙ্গে এগুলি হাইটটা নিয়ে যেতে হবে, ড্রাইভার অপেক্ষা করতেছে। চলেন। আনোয়ার ভাই চলে যাবেন? ভাই ভাড়াদার লগে ঈদ করলে ভালো হইতো না? এই তোমার কোন কালের ভাই বেড়াদার আসলাম মিয়া? মুখের মতন কথা কও, মূর্খ আছে মুখের মতন। টাকার অহংকারে ছোট ভাইটার ভুলে গেছেন। আপনাকে দুই ভাইয়ের মধ্যে কত পার্থক্য। মনোয়ার ভাই এখনো আমারে দেখলে ছোট ভাইয়ের মতো আদর করে। একটা কথা মনে রাখবেন, অহংকার পতনের মূল। কি হইতাছে এই সব? গ্রামের চাষা বসে অশিক্ষিত লোকের কথা গুলো সময় নষ্ট হইতাছে। ভাই একবার তুই থাম, ভাইজান চলো। মনোয়ার টাকা পয়সা ঠিক মতো নিয়ে আসবা তো? ভাবি এত কথা কইল না তো, এই দেবরটার প্রতি একটু বিশ্বাস আছে। বিশ্বাসের মতো কাজটা করলেই হয়। ঠিক আছে গেলাম, চলেন। মনোয়ার ভাই আপনি এত ভালো কেন? ভালা? আমি যদি ভালাই হইতাম তাহলে তো ভাইজান আমার কলজার মধ্যে বসে রাখতো। ভাইজানের জন্য আমি কত কিছু করি, কিন্তু ভাইজানের মনটা পেলাম না। হয়েছে থাম। এই লাগে তার ব্যাগ লয়ে আগার সব গেলাম। কাকা আমরা তাহলে আসি। ভাইজান আপনার মা মারা যাবার পর আব্বা আমার মায়ের বিয়ে করে নিয়ে আসে, সেই কারণে আমি সুন্দর পৃথিবী আলো দেখতে পারতেছি। আপনার মায়ের যদি মারা না যেত তাহলে আব্বা আমার মায়ের বিয়ে করতো না। ভাইজান আপনার বাইরে চলো। আব্বা তুমি কারে ফেলো দিতেছো? কি যে টেনশন লাগছে? তোর বাবা গেছে শ্রমিকদের বেতন বোনাস দিতে, কিন্তু সবাইকে তো দিতে পারবে না। কি হবে কে জানে। আমার খুব টেনশন হচ্ছে রে। মা তুমি কোনো টেনশন করো না, বাবা ঠিকই ম্যানেজ করে ফেলবে। হলেই ভালো। দেখ তো কে এলো। ব্যাপার আজকে তো খুশি খুশি লাগছে তোমাকে? খুশি খুশি তো লাগবে। আমাদের জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনেছি কুরবানির জন্য। অফিসের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন বোনাস দিয়ে দিয়েছি। বাকিদেরটা মনোয়ার টাকা নিয়ে আসলে দিব। ওরা রাজি হয়েছে সবাই। কেন বাবা, চতুর্থ শ্রেণীর শ্রমিকদের আগে বেতন দেওয়া যেত না? আরে ভাইয়া বুঝো না, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী কর্মচারীদের মধ্যে আম্মুর কিছু আত্মীয় স্বজন আছে। চুপ থাক। আগে তো সৎ ছোট কাকা টাকা নিয়ে আসুক। মা সবাইকে নিজের আত্মীয় স্বজনদের মতো না ভাবলেও পারো। ছোট কাকা অন্যরকম একজন মানুষ, মানুষটা নিজের ভালো করতে গিয়ে নিজেই ঠকে যাচ্ছে। আমার অবাক লাগে একটা মানুষ এত ভালো কি করে হয়। আল্লাহ আমাদের ছোট কাকাকে ভালো রাখুক। ছোট কাকা আসলেই ফেরেশতার মতো। ঘরের শত্রু বিভীষণ নিজের বাবা মাকে ফেলে রেখে আসছে সৎ চাচার তরফদারি করতে। দূর আমার সামনে থেকে। ওদেরকে বকাঝকা করো না তো। মনোয়ার আসলে মানুষটাই এরকম। ও বোকা হলেও অনেক বুদ্ধিমান। ও এমন কিছু কাজ করে মানুষের মনের মধ্যে বসে যায়। তুমি থাকো তোমার মনোয়ারকে নিয়ে। বাবা তোমাকে কিছু কথা বলি, আমার কথাগুলো শোনো। আজকে তুমি এত বড় একটা সমস্যা থেকে উদ্ধার পেয়েছো শুধু মনোয়ার কাকার কারণে। মনোয়ার কাকার মতো কিছু করো না যাতে তোমাকে মানুষ পছন্দ করে। ওনার মধ্যে রাগ, বিদ্বেষ, হিংসা, অহংকার কিচ্ছু নেই। মাটির একজন মানুষ। বাবা চাচু আসলে অনেক ভালো মানুষ, কিন্তু আম্মু যা করে তা আমাদের মোটেও ভালো লাগে না।
তুমি তো মিয়া ঠকে গেলা। কি দরকার আছিল সম্পত্তি 3 ভাগ করার কথা বলার? ওরা 2 ভাই বোন এখন সম্পত্তি বেশি পেয়ে গেল না? আরে মিয়া, ওরা তো দুজনে তোমার সৎ ভাই বোন। কাকা, সৎ ভাই বোন হলেও বাপ কিন্তু একজন। মা মরার সময় কয়ে গেছে কারো হক মেয়েরা খাবি না কোনোদিন। ওর এই মাপা মরে গেছে, তাতে কি হয়েছে? তার পোলা বাইসে আছে তো, বাইক নিয়ে তো আর ঠকাতে পারি না। তুমি তো মিয়া বেশি বোকা। তুমি নিজেও ঠকলা, মাইয়ারও ঠকাইলা। নিজে ঠকলে ঠকছি, আমার কোনো দুঃখ নাই। ভাইজান তো জিতছে, ভাইজান জিতলে আমার জিতা হয়ে যাবে। তোমারে মিয়া বেশি বুঝায় লাভ নাই। পাগল ও তার নিজের বুঝটা ভালো বোঝে। তুমি মিয়া কিছুই বললা না। কাকা, আপনি আমার উল্টা পাল্টা বুঝেন না তো, আমি অনেক বুঝি। জাহাঙ্গীর কাকা, একটু তাড়াতাড়ি করেন না। মনোর মিয়া, এমনি 20,50,000 টাকা আছে, ঠিক মতো গয়না দেখো। গুনাগুনি পরে করবেন। আপনার তো আমি 20 লাখ টাকা দিছিলাম, 50,000 টাকা বেশি দিচ্ছেন কে? যদি অন্য কারো থেকে এই টাকাগুলো নিতাম 2 বছরে শুধু আসলে অনেক টাকা দিতে হইতো। কাকা, আপনি জানেন না সুদ খাওয়া হারাম? এটাই বলে 50,000 টাকা। টাকা পাইবা, টাকা নিবা, তাহলে মেম্বার সাহেব আনছো কে? কাকা, 20 লাখ টাকা দেওয়ার সময় মেম্বার কাকা সাক্ষী আছিল। এখন যদি সাক্ষী ছাড়া টাকাটা আমি নিয়ে যাই, আমি যদি পরে এসে দাবি করি, আপনি বিপদে পড়বেন না, তাই মেম্বার কাকার সাথে করে নিয়ে আসছি। আরে মিয়া, তোমার তো আমি চিনি, তুমি একজন সৎ মানুষ, আর এই কাম তোমার তো কোনোদিন হইব না। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মেম্বার কাকা চলেন। তুই তোমার হয়েছে আর কত কিছু যাই দিত 2-4 দিনের জন্য। সব গোছগাছ শেষ, শুধু মোয়াগুলা নিলেই হইব। আব্বা, মার এই গোছ গাছ জীবনও শেষ হইব না। বড় আব্বাগুলিকে যে কত কিছু গাঁটটি পরে লইতেছে, বিশেষ করে সবুজ ভাইয়ের সাথীর যা যা পছন্দ সবকিছু নিছে। নিমু না, শহরে কি ওরা এসব পায়? নাও নাও, রাত্রের মধ্যেই সব নিয়ে নাও, সকালে কিন্তু সময় পাবে না। কতদিন পর ঢাকা যেতেছি, ঠিকঠাক মতন বাইরের বাসায় পৌঁছতে পারলে। পারো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। পাতা বড়ের আচারের বয়ামটা দে তো। এই নাও না, আর কি কি লাগবে এখনই মনে করে লইয়া লও, পরে ঢাকায় যাই কিন্তু পাইবা না, পরে আফসোস করবো। ভাইজান, সিএনজেলারে কইছি আজমপুর যাবো। সিএনজেলা কি করছে, নিয়ে গেছে আজমপুর কবরস্থানে। কি একটা ভুল হয়ে গেছে কত। তা ভুল করে কি সিএনজির মধ্যে টাকাগুলো রেখে আসছো নাকি নিয়ে আসছো, কোনটা? আরে ভাবি, ওইটা ভুলি নাই, ওইটা ঠিকই নিয়ে আসছি। মা পাতা যত টাকা ব্যাগটা নিয়ে আয়। মনোয়ার, জি ভাইজান। আমাদের বাড়িতে কিন্তু আরো একজন মেহমান আসবে। কি আসছে? তোর ভাবি ছোট ভাই, মানে আমার শালা আসছে। তাহলে তো ভালো হইলো, সবাই মিলে একসাথে ঈদ করতে পারবো। নাও, আমি সাথে লোক একটু দেখা করে। যাবা ভাইজান, ভাইজান এদের মধ্যে 15 লাখ টাকা আছে। কি বলে যে তোকে ধন্যবাদ দিব, ভাষা খুঁজে পাইতেছি না। কি যে কোন ভাইজান, আপনি হলেন আমার বড় ভাই আর আমি আপনার ছোট ভাই, আপনি আমার ধন্যবাদ দেবেন কে? ঠিক আছে, তোরা তাহলে এই রুমে গিয়ে বিশ্রাম কর, সারাদিন অনেক ধকল গেছে তোদের উপর দিয়ে। এই রুমে যাবে মানে? মনোয়ার, তুমি এখানে সোফার মধ্যে ঘুমাবে, আর আমি না, তুমি পাতাকে নিয়ে সাথী রুমে থাকবে, আর আমার ভাই গেস্ট রুমে থাকবে। কেন? আমার ভাই ড্রয়িং রুমে সোফার মধ্যে থাকবে কেন? কোনো সমস্যা নেই ভাইজান, আমি এই জায়গায় আরামে ঘুমাতে পারবো। আরে না না, অসম্ভব। আমার শালা থাকবে গেস্ট রুমে আর আমার ভাই হয়ে তুই থাকবি ড্রয়িং রুমে, এটা হতে পারে না। তুই এক কাজ কর, এই যে সবুজের রুমে, তোরা সবাই সবুজের রুমে থাকবি। যত সব আদিক্ষেতা, দাও টাকার ব্যাগ। ঠিক আছে ভাই, আপনি যেটা করবেন ওইটাই করবেন।